আজ সকালে যখন ল্যাপটপটা খারাপ হয়ে আবার ঠিক হয়ে গেল, আমি তখনই বুঝতে পেরেছিলাম দিস ইজ মাই প্রজেক্ট, ভালো এটা হতেই হবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ইওর প্রজেক্ট। ওই ইনভেস্টরদের সঙ্গে না আমার কথা হলো, ওরা তো একবার গদগদ বলছে হোয়াট আ প্রেজেন্টেশন, ওরা এতটা আশাই করেনি। সবে তো পাপা এখানকার ইনভেস্টররা, এর পরে দেখবে বাইরের থেকে ইনভেস্টররা আসবে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। আগে আগে দেখো তাই তাহলে রাজ ঘোষাল তোর জন্য লাকি বল। একটা কথা তোকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি ওই রাজ ঘোষালকে অ্যাপয়েন্ট করেছি আমাদের কোম্পানির জন্য। কাল ওর জয়নিং। প্লিজ আজকে আর কোনো কাজের কথা না, ওকে? আজকে আমি একটু রিল্যাক্স করতে চাই। আমি পার্লারে যাবো, স্পা করবো, মেবি লেট নাইটে লং ড্রাইভে যাবো। As we wish, my princess. তাহলে চলো, দেরি হয়ে যাবে। চলো চলো চলো। এই দাঁড়া ফোনটা দাঁড়া দিচ্ছি। তুমি না সব ভুলে যাও। থ্যাংক ইউ। চলো। আরে সবাই এসো। কোথায় সবাই? বৌদি খাবার দিচ্ছে। খাবার এটা গন্ধ বেরিয়েছে তো? কি রান্না হয়েছে? দেখ না। আরে বাহ, কোফতা। ও বৌদি, এটা কিসের কোফতা গো? ছানার কোফতা। রাত চাকরি পেয়েছে, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলি। বাবা, কোফতা আছে? কোফতা শুধু কোফতা কেন? পোলো, কালিয়া, চপ, কাটলেট এগুলো বাকি থাকে কেন? বানাও, সব বানাও। ছেলেটা সবে চাকরি পেলো, তার মধ্যে খরচা শুরু হয়েছে। খরচা প্রতিদিনই চলছে, পার্টি চলছে, পার্টি। আমার ছাত্রের পার্টিটা শুধু বাকি আছে, তাই না? আপনি এভাবে কেন বলছেন? আসলে আপনার ছেলে চাকরি পেয়েছে, তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে একটু আনন্দ করি। কর না, কর, আনন্দ কর। নাচ নাচ, নেচে নেচে আনন্দ কর। পয়সা করি একবারে খরচা করে, আমি দেখি আর বলি হাততালি দিয়ে, বাবা কি মজা কি মজা, খরচা করছে খরচা। না, সেভাবে কিছুই খরচা হয়নি। বাড়িতে দুধ ছিল রান্নাঘরে, তো আমি দুধ দিয়ে। কি বললি? যে দুধটা রাখা ছিল সেটা খরচা করে ফেলেছিস? ওইটুকু দুধ আমার ছেলেটা খায়। সে দেখলি দেখলি রাত, কিরম অলক্ষী দেখতে পেলি তো? সংসারে কি অবস্থা করেছে একবার ভেবে দেখ। এই জন্য কিন্তু ভালোর জন্য আমি তোকে বলছি, তুই যা মাইনে পাবি পুরোটা আমার হাতে দিবি, না সব একবারে নষ্ট করবি। এতক্ষণে তুমি আসল কথা এলে, তাই তো? তাই এই কথাটা বলার জন্য এত নাটক করার কি দরকার ছিল? ছেলে চাকরি পেয়েছে, বৌমা সেই আনন্দে কিছু ভালো খাবার তো করবেই। আচ্ছা সুভা, তোমার কি এই দুজনের খুশি একদম সহ্য হয় না? আমি তো কিছু খুশির দেখতে পাচ্ছি না। এত খুশির কি আছে? আরে বাবা, সবে চাকরিতে গেছে, 1 মাস করুক, তারপরে মাইনে টাইনে আমার হাতে দিক, তারপরে তো তখন নয় পোলাও, কালিয়া, পাকা মাছ আমি সব খাইয়ে দেবো। তার আগে এত খুশি কিসের বাবা? মা, আমি আগেও বলেছি, আবার বলছি, আমি নিজের মাইনের বেশিরভাগ টাকাটা স্ত্রীর মায়ের হাতে তুলে দেবো। স্ত্রী এই বাড়ির দায়িত্ব নিয়েছে, আমি ওর বাড়ির দায়িত্ব। ব্যাস। রাজ, এসব কথা এখন থাক না। মা, আপনি আসুন খেতে। এইবার আমি বুঝতে পেরেছি, রাজ বাইরে থেকে এলো, আমার সঙ্গে কথা পর্যন্ত বলতে দিল না, টানতে টানতে ওপরে নিয়ে গেল, কানে কাছে গুজুর গুজুর ফুসুর ফুসুর এইসব করেছিস, তাই না? এইসব করে ওকে বুঝিয়েছিস যে ওর মাইনের টাকাটা তোদের বাড়িতে দিতেই হবে। না মা, আমি এই কথাগুলো রাজকে বলিনি, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। মা, ও একজন মানুষ হিসেবে ওই পরিবারের পাশে দাঁড়াতে চায়, আর এটার মধ্যে আমি অন্যায় কিছু দেখছি না মা। তাই না? অন্যায় কিছু দেখছিস না, এটা ওর সিদ্ধান্ত। ঠিক আছে, এবার আমার সিদ্ধান্ত আমি জানাচ্ছি। এই যে এই খাবার, আমি খাবার ছুঁয়ে বলছি, এ বাড়িতে যে যা রোজগার করবে আমার হাতে এনে দেবে। এখান থেকে যদি একটা কানা করে এবারে বাইরে যায় না, তাহলে আমি আমার জীবন শেষ করে দেব, আমি শেষ হয়ে যাব। এই আমি খাবার ছুঁয়ে প্রতিজ্ঞা করছি।
এই, আরে কি রাস্তার মধ্যে কি দুষ্টুমি হচ্ছে সব? কি বলছো কি এসব? বাড়িতে ওইসব করতে দেবে না, রাস্তাতেও মানে নিজের পাড়াতেও এসব করতে দেবে না, এসব কি নিয়ম বলো তো? এটাই নিয়ম, বুঝেছো? কিভাবে রাস্তার মধ্যে কোথা থেকে কি দেখবে, কি ভাববে বলো তো? আমার না একদম ভালো লাগে না, মানে তুমি না সবসময় মানে আরে কোথায় যাচ্ছ? মানে আমাদের বাস স্ট্যান্ড তো ওদিকে। আমি জানি। জানি? তার মানে তুমি অফিসে যাচ্ছ না? ইয়েস ইয়েস ইয়েস, ভোলা ভোলা, তুমি আমার কথা শুনে বলেছো। চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো, আরে, বাড়ি চলো, একটু রোম্যান্স করি, চল। চুপ চুপ মানে কি, একটু রোম্যান্স করে দাও। খুশি হওয়ার এত কোনো কারণ নেই। খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাচলা করলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো, তাই। না না শ্রী, তুমি ভুল বললে। আসলে কি জানো তো, খাওয়ার পর নিজের স্ত্রীর সাথে হাঁটাটা হলো স্বাস্থ্যের পক্ষে আরো বেশি ভালো, বুঝলে? বর্ডার ক্রস করে গেছি, আর কোনো কথা শুনবো না। শ্রী, চা খাবে? খাওয়ার পরে চা? খাওয়ার পর একসাথে একটু চা খাবো, একটু চিয়ার্স করবো, একটু রোম্যান্স করবো, প্লিজ। চলো 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 চলো, দেখো চা। শ্রী, দেখলে দেখলে আমার কি মনে হয় জানো, চাকরি করলে জীবনটা এরকমই হয়ে যায়। সারাদিন অন্য কারোর জন্য কাজ করো, তারপরে ক্লান্ত হয়ে বাড়ি ফেরো, তারপর আর কি নিজের ইচ্ছার কোনো কাজই করা যায় না। আমি তো দেখলাম বাবাকে, সারা জীবন শুধু এই চাকরি করে গেল, কি পেল? কিচ্ছু পেল না। রাজ, তোমার বড় স্বপ্নটা তো আর চাকরি করা না। চাকরি করে টাকা জমিয়ে তুমি ব্যবসা করবে। আর কত মানুষই তো নিজেদের পরিবারের জন্য কত কিছু করে। হ্যাঁ, আমি মানছি তোমার নিজের একটু কষ্ট হবে ঠিকই, তবে 1-2 বছরের ব্যাপার। দেখবে দেখতে দেখতে কটা মাস ঠিক কেটে যাবে, আর এতে তোমার ভালোই হবে, বুঝেছো? কোনো ক্ষতি হবে না। ওই কোম্পানিটা কত বড় একটা কোম্পানি বলো তো। আমি তোমায় বলছি রাজ, ওই কোম্পানিতে জয়েন করাটা তোমার জীবনের ভুল সিদ্ধান্ত নয়। শোনো, আমি চাকরিটা কেন করছি জানো? শুধুমাত্র তোমার জন্য। তোমাকে কথা দিয়েছি
তাই চাকরিটা করছি, আর কোনো কারণ নেই। তা বলছিলাম, আজকে অফিস না গেলে হয় না? না মানে তুমি সারা রাত বাড়িতে থাকো না, আমার ঘুম আসে না, আমি তোমায় খুব মিস করি। আর শোনো না, তুমি যদি আজকে অফিসে না যাও তাহলে সারা রাত আমরা একসাথে থাকবো, এইভাবে হাত ধরে ধরে হাঁটবো, মানে একটু রোম্যান্স করবো, ভালো খাওয়া দাওয়া খাবো, আইসক্রিম খাবো। এই না না, আইসক্রিম না, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, গরম পাকোড়া খাবো, আর তারপর সত্যি তুমি না ছেলে মানুষই রয়ে গেলে, বড় হওনি তুমি। শোনো, চাকরিতে না গেলে না আমার মাইনেটা কাটা যাবে, আর এই মুহূর্তে এতটা রিস্ক আমি নিতে পারবো না। আর এই যে ঘুম না এলে চোখ বুজে আমার কথা ভাববে, দেখবে ঘুম আপনা আপনি চলে আসবে। দাঁড়ান 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 দাঁড়ান, সাবধানে যাও। ঠিক মালকে গাড়ি চালাচ্ছিল কোনো বড় লোকের সুপুত্র, দেশটা একেবারে উচ্ছন্নে গেছে। এই না রে, সুপুত্র না, নবাব নন্দিনী। আরে আগুনটা না নেবে তো মেয়েটাকে বাঁচানো যাবে না। হ্যাঁ, দমকলে খবর দিতে হবে, পুলিশকেও ডাকতে হবে তো। চলুন চলুন চল, দেখতে দিন, চলুন। আরে দাদা, কি করছেন? ভেতরে কি আছে? আরে আপনি কোথায় যাচ্ছেন? আরে ভেতরে তো মানুষ আছে। আরে তাকে তো বাঁচাতে হবে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? কিছু করুন আপনারা, আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আমার কথা শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন, দরজাটা খুলুন প্লিজ। আমার মনে হয় অজ্ঞান হয়ে গেছে। আরে ভেতরে থাকলে তো দম বন্ধ হয়ে মারা যাবে। দরজাটা, আরে একটা পাথর পাথর কিছু একটা দিন, তাড়াতাড়ি দিন কিছু। আরে আপনার ম্যাডাম, শুনুন ম্যাডাম, 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 ম্যাডাম আসুন ম্যাডাম। আরে আপনারা জল দেন এবার। ম্যাডাম বসুন। ম্যাডাম, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? ম্যাডাম, ম্যাডাম কি হচ্ছে আপনার? ম্যাডাম চোখ খুলুন। ম্যাডাম, ম্যাডাম চোখ খুলুন। আরে আরে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন না, সরুন। আরে হাওয়া আছে, দম বন্ধ হয়ে যাবে তো। আরে কেউ জল দিন, তাড়াতাড়ি জল দিন। ম্যাডাম, ম্যাডাম আপনার কিছু হবে না ম্যাডাম, সব ঠিক হয়ে যাবে ম্যাডাম। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি জল দিন, তাড়াতাড়ি। হ্যাঁ এই তো ম্যাডাম, ম্যাডাম,
ম্যাডাম আপনি ঠিক আছেন ম্যাডাম? ম্যাডাম কেউ বাঁচাও! বাঁচাও, হ্যালো! হ্যালো, হেল্প! somebody! হেল্প! তুমি তুমি এখানে কি করছো? আমি আমি তো এখানে পাশেই থাকি ম্যাডাম। আসলে আমি নিজে দেখে 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 ঠিক আছে না? থ্যাংক ইউ ফর সেভিং মাই লাইফ। না ম্যাডাম এইভাবে বলবেন না, মানে আপনার জায়গায় যে কেউ থাকলে আমি এটাই করতাম। দাঁড়ান ম্যাডাম, আপনার গাড়িটা গেছে ম্যাডাম, গেছে। এই গাড়ি আপনি সেন্টারে পাঠান, কয়েকদিন আইসিইউতে থাকবে, তবে ঠিক হয়ে যাবে। বুঝলাম, এত রাতে আপনি বাড়ি কি করে যাবেন? গাড়িতে আমার ব্যাগ আছে, পাপাকে ফোন করলে পাপা নিতে চলে ব্যাগ ব্যাগ দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, সামনে না পেছনে? পেছনে। ওকে ওকে। ম্যাডাম এটা এটা আচ্ছা, তুমি কি এইভাবেই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে লোকের প্রাণ বাঁচাও? এইসব তো আমাদের জন্য মামুলি ব্যাপার, মানে আমাদের মতো মানুষরা প্রায় প্রাণের ঝুঁকি নেয়। আসলে আমরা রোজ দিন বেঁচে থাকি ঝুঁকি নিয়ে। তুমি বলেছিলে নাকি তোমার হাতে ম্যাজিক আছে, গাড়িটা ঠিক করতে পারছো না? ম্যাজিক তো আছে ম্যাডাম, তো জানেন তো কি, ম্যাজিক হলো বিজ্ঞানের ভিলকি। সব ম্যাজিকের পেছনে আছে বিজ্ঞান, আর সেই ভিলকি দেখানোর জন্য চাই যন্ত্রপাতি। আপনার গাড়ি আমি ঠিক করে দিতাম, কিন্তু আমার কাছে যন্ত্রপাতি নেই। যন্ত্রপাতি থাকলে আমি এক্ষুনি ঠিক করে দিতাম। আচ্ছা রাজ, এনো ফর সেভিং মাই লাইফ। আপনার জীবনের দাম মাত্র 5,000 টাকা? আমি তো বেশি ভেবেছিলাম। আর কত লাগবে? দরকার নেই ম্যাডাম, আমি মানুষকে প্রোডাক্ট ভাবি না যে তাকে বাঁচানোর জন্য দাম নেব। মানুষের জীবনের কোনো মূল্য হয় না, বুঝেছেন? ওই আপনারা বলেন না প্রাইসলেস। দেখুন, আপনি একদম ঠিক আছেন, বেঁচে গেছেন, এর থেকে বড় আর কি হতে পারে? ভাগ্যিস আমি টাইমে চলে এসেছিলাম, না হলে তো আজকে। হ্যাঁ ম্যাডাম, আমি শুধু নিজের কর্তব্য পালন করেছি, আমার মানবিকতা টাকা দিয়ে মাপবেন না। আরে ম্যাডাম, বুঝলাম, তাহলে আসি। আপনি সাবধানে থাকবেন, হ্যাঁ, আর বাবাকে একটা কল করে নেবেন। গুড নাইট। Smart. Very smart. I like it. যা মুখে আসলো ম্যাডাম ভয়ঙ্করীকে তীরে বলে তো দিলাম, কাল অফিসে গেলে আবার আমাকে তাড়িয়ে দেবে না তো? না না না, তাড়িয়ে দিলে স্ত্রীর খুব দুঃখ হবে, সেটা আমি নিতে পারবো না। কাল অফিসে যাই, গিয়েই কিছু ম্যানেজ করতে হবে। সকালবেলা একটু চা খাও। অনেকটা দেরি হয়ে গেল, নিশ্চয়ই স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। এই ছেলে, কি হলো? সকালবেলা কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? তুমি তো জানো সকালে আমি স্ত্রীকে আনতে যাই। বাবা, ওকে কোচে খুকি নাকি যে ওকে পাহারা দিয়ে নিয়ে আসতে হবে বাড়িতে? তুমি না এইসব বুঝবে না, যেতে দাও আমাকে। এই এই এই, কোথাও যাবি না তুই। হ্যাঁ, তোর আজকে চাকরির প্রথম দিন, তুই যা গিয়ে রেস্টিং কর, বেরোতে হবে একটু পরে। ওই মেয়ের জন্য তো হাঁপিয়ে হাঁপিয়ে যেতে হবে না। কি হলোটা কি? সকাল সকাল তুমি কি শুরু করেছো বলো তো? কি শুরু করবো আমি? ও ডিঙ্গি বউ সারা রাত চাকরি করে ফিরছে, ও দৌড়চ্ছে পাহারা দিয়ে আনবে বলে। না, কামো দেখলে গা জ্বলে যায়।
না সত্যি। কেন যে ভাবছি যে রাজ এখানে আমাকে আজকে নিতে আসবে। ভালোই করেছে আজ আসেনি। আজ ওর অফিসের প্রথম দিন, আমাকে নিতে এলে শুধু শুধু লেট হয়ে যেত। জামা কাপড় কি পরবে না পরবে কে জানে, কিছুই তো একা একা করতে পারে না, একা একা একটা ডাই পর্যন্ত বাঁধতে পারে না। যদিও এটা কোনো গর্বের বিষয় নয়, আজকালকার দিনে দাঁড়িয়ে একটা ছেলে প্রত্যেকটা বাড়ির কাজ শিখে রাখা উচিত। কি করে এবার শিখবে, কে শেখাবে? এই যে আমি দিদিমণি রয়েছি, হাতে ধরে সব শেখাতে হবে।